কিছু মানুষ আছে যাদের সাথে টাইম পাস করতে খুব ভালো লাগে, যারা বাসায় আসলে কিনা খুবই আনন্দ লাগে, কিভাবে যেন সময় কেটে যায় সেটাই বুঝি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আমার বাসায় গেস্ট আসবে, এই জন্য দেখা গেছে রান্না বান্না, কিন্তু বলা যায় যে এটা একটা পিকনিক। সো পিকনিকের মতোই একটা ভাবি আসার কথা বাসায়। তো উনি বলছে যে আগের থেকে যে পিকনিকের মতো মানে আমরা সাজিয়ে গুছিয়ে খাবার দাবার খাবো। তো এই নিয়ে হচ্ছে আমাদের মজার একটা দিন পার করেছি। যেদিন ভাবি আসবে তার আগের দিন রাতেই আমি অবশ্য গরুর মাংস রান্না করে রেখেছি। তো গরুর মাংস মশলা মাখিয়ে দিয়েছি, আর ভাবি যেহেতু একটু ঝাল কম খায়, তো আমি ঝাল কম দিয়ে রান্না করার খুব চেষ্টা করেছি। তারপর আবার মনে হচ্ছে যে কালারটা আসতেছে না, তেল ঝাল আমি সবকিছু কম দিয়েছি। তারপর এখন দেখলাম যে না থাক, একটুখানি আরো 2 চামচ মরিচের গুঁড়া দিই। আমি মশলা ঝাল সবকিছু একটু বেশি খাই, কিন্তু আবার দেখা গেছে যে মাংসের কালারটা যদি একটু সুন্দর না আসে আমার কাছে ভালো লাগে না, টেস্টটাও কেন জানি ভালো লাগে না। তো মাংসতে একটুখানি ঝাল ঝাল, তারপর একটু তেল উঠবে আর হচ্ছে গাঢ় লাল কালার হবে, ওরকম ভাবে আমার বেশি পছন্দ। তারপর আমি খুব চেষ্টা করি যে অল্প মশলা দিয়ে রান্না করার জন্য, ঝাল হয়নি তেমন, তারপর কালারটা ওরকম সুন্দর আসেনি, এটা একদম ভিডিওর লাস্টে দেখা যাবে। তো এটা ভালোভাবে এখন গরুর মাংসটা কষানোর পর আমি মানে ঝোলের জন্য পানি দিয়ে দিই, তারপর আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি। যেহেতু পরের দিন সকালে ভাবি আসবে, এই জন্য ভাবলাম যে গরুর মাংসটা একটু লেট হয় রান্না করতে, এই জন্য যদি রাতে রান্না করে রেখে দেই তাহলে দেখা গেছে আমাদের শর্টকাটে অন্যান্য যে রান্নার আইটেমগুলো আছে খুব শর্টকাটে হয়ে যাবে। আর আমি অফ ক্যামেরায় পুডিংও করে নিয়েছিলাম, পুডিং এর কোনো ভিডিও বা ক্লিপ বা ছবি কোনোটাই নেওয়া হয়নি। এত মানে ছবি ভিডিও আসলে করতে ইচ্ছা করে না। তো এটা হচ্ছে পরের দিনে একদম ডাইরেক্ট মুরগি রান্না করার জন্য চলে যাই। এখানে একদম আস্ত একটা মুরগি, দেশি মুরগি, সেটা রোস্ট করি। আর হচ্ছে ব্রয়লার মুরগিও ছিল ফুল একটা, ওটাও রোস্টের সাথে মানে ছোট ছোট করে দিয়ে এই মুরগির রোস্টের সাথে দিয়ে দিই পুরো আস্ত মুরগিটার সাথে। তো এগুলো সব ভালো করে ভেজে তারপর কষিয়ে নিয়েছি। রান্না করছিলাম আর ভাবির সাথে গল্প করতেছিলাম, তো কথা বলতে বলতে কখন যে সময় চলে গেছে। আর দেখা গেছে অন্যান্য যে আমার কাবাব, তারপর ডিম, তারপর হচ্ছে পোলাও রান্না, এগুলো দেখা গেছে আর কোনো ভিডিও ক্লিপ আমার নেওয়া হয়নি। তো এই মুরগি রান্না পর্যন্ত আমার স্টক ছিল। তো এটা নিয়ে আমরা অনেক হাসাহাসি করছিলাম যে আমরা কথায় এতটাই মানে ব্যস্ত ছিলাম যে আমি কোনো ভিডিও করি নাই। প্রচুর হাসাহাসি হচ্ছিল। মাংসটা রান্না এখানে বসিয়ে দিয়ে আমি আবার এখানে পুডিং খেতে চলে আসি। বলেছিলাম যে পুডিংটা রাতে তৈরি করে রেখেছিলাম, তো সবাই পুডিং খেয়ে নিয়েছে আর আমি এখানে বাকিটুকু ছিল। আর এখানে চামচে নাম এই পুডিংটা উঠতে চাচ্ছিল না, একটু মেয়েদের মতো ঢং দেখাচ্ছিল। আরে ভাই আর তো কেমন লাগে ক্যামেরা দেখলেই না কেন জানি এইসব আজব আজব কারবার হয়। দেখা গেছে অনেক কিছু তো ভিডিও থেকে কেটে দিই, তো এটা আর আজকে কাটলাম না যে আজকে পুডিংটা উঠতেছিল না, ক্যামেরা ধরলেই এরকম হয়। তো এখানে পোলাও রান্নাও যখন শেষ হয়ে আসছে তারপর প্লেটারটা সাজিয়ে নিই। অনেকদিন যাবত আমার একটা ইচ্ছা ছিল যে পোলাও রান্না করে, আস্ত মুরগি রান্না করে, কাবাব এগুলো সুন্দর করে দিয়ে তারপরে আমি সাজাবো প্লেটারটা। তো করবো আর করা হয়নি। তো অবশেষে আমার করা হয়েছে। ভাবিকে ফোন দিয়ে বললাম যে ভাই চলে আসেন আমরা একটা পিকনিক করি। তো অবশেষে করা হয়ে গিয়েছে। আর এটা খাওয়াচ্ছেন আমার সাজাতে এত ভালো লাগছিল, আমি সাজানোর জন্য এক্সাইটেড ছিলাম। আস্ত মুরগিটা মাঝখানে যখন দিয়ে দিই খুব ভালো লাগছিল। আর কাবাবগুলো গরুর মাংসের কাবাব করেছিলাম, খুব বেশি মজা হয়েছিল। আর এটা আমার রান্না করা হচ্ছে গরুর মাংস, তেলটা আমি একটু কম দিয়েছি, ঝালটা পারফেক্ট হয়েছিল, কোনো সমস্যা নেই। রান্নাটা খুব বেশি মজা ছিল। যাই হোক, যা রান্না করেছি সব কিছুই মজা হয়েছিল। আর এই প্লেটারটা সাজানো কেমন হয়েছে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।